অবৈধ এসটি সার্টিফিকেট বাতিল করা সহ একগুচ্ছ দাবিতে বুধবার মালদায় জোরদার আন্দোলন করলেন খারোয়ার উপজাতি কল্যাণ সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করেন। সেখানে তারা মোট 13 দফা দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে অবৈধভাবে ইস্যু করা এসটি সার্টিফিকেট বাতিল করা, সঠিক তদন্তের মাধ্যমে খারোয়ার উপজাতির মানুষকে এসটি সার্টিফিকেট প্রদান করা ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে মালদা জেলা খারোয়ার উপজাতি কল্যাণ সমিতির সদস্যরা দীর্ঘক্ষণ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন পেশ করেন মালদা সদর মহকুমা শাসকের নিকট। আমরা মালদা জেলা খারোয়ার উপজাতি কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে 13 দফা দাবিতে আমরা ডেপুটেশনে দাবি রেখেছিলাম এবং সেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের বিভিন্ন জায়গা থেকে যে অবৈধ এসটি সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছিল সেগুলো বাতিলের ব্যবস্থা এবং আমাদের মালদায় যারা স্থায়ীভাবে বাস করছে এবং সেখানে যারা নতুনভাবে এসটি সার্টিফিকেটের জন্য ফর্ম জমা দিচ্ছে তাদের নতুন সার্টিফিকেট সঠিক তদন্তের ভিত্তিতে যাতে পায় তার দাবিতে এবং আমাদের নতুনভাবে যেগুলো সমস্যাগুলো রয়েছে সেগুলো এসডিও সাহেবকে বলেছি, উনি আশ্বস্ত করেছেন যে আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখে সব রকমের ব্যবস্থা নিই। অন্যদিকে এদিনই মোট 10 দফা দাবিকে সামনে রেখে মালদায় আন্দোলনে নামেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা শহরের রাজপথে মিছিল করেন। মিছিল শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। ডায়াগনস্টিক ও পলিক্লিনিকের উপর প্রশাসনের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সুর চড়ান। ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলি চালানোর অনুমতি দিতে হবে, মান্যতা দিতে হবে। যে সমস্ত টেকনিশিয়ান 10 বছরের উপরে প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের মান্যতা দিতে হবে। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসিদুর রহমান ও সভাপতি মলয় বসাক। তারা অভিযোগ করে বলেন, ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম হামেশাই বিভিন্ন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে হানা দিচ্ছে। সেই টিমের সদস্যরা ছোটখাটো বিষয়কে ইস্যু করে ডায়াগনস্টিক সেন্টার সিল করে দিচ্ছে। এছাড়াও ফায়ার লাইসেন্সের নামে তাদের চরম হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই আজ তারা আন্দোলনে নেমেছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিচ্ছেন। আমাদের উপরে যে জুলুম বিগত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, কোনো ডিস্ট্রিক্টে সেই জুলুমবাজি চলছে না, অথচ মালদা ডিস্ট্রিক্টে একটা ডিএম সাহেবের নেতৃত্বে, এডিএমজির নেতৃত্বে একটা টিম, সার্ভিলেন্স টিম বেরাচ্ছে। সেই টিম বেরিয়ে আচমকা আমাদের কোনো ল্যাবে যাচ্ছে, গিয়ে সেই ল্যাবে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আমরা ব্লাড নিয়েছি, সেই একটা কটন হয়তো পেশেন্ট পার্টি কোনো কারণে আমাদের ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে ফেলেনি, সেই কটনটা হয়তো কোনো সিটের পাশে পড়ে আছে, তারা সেইটাকে ইস্যু করে ল্যাবটাকে সিল করে আসছে। আমাদের বক্তব্য এক জায়গায়, যদি এই ধরনের জিনিসটা না থামে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আগামী দিনে। আমরা সিএমকেও জানাতে বাধ্য হব। আমরা আজকের যে ডেপুটেশন, আমরা অলরেডি 10-11 জায়গায় আমরা কপি পাঠাচ্ছি। আর একটা ফায়ার অযোধ্যা আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। বিগত কয়েক বছর আগে আমাদের একটা লাইসেন্স প্রদান করেছিল, ওরা নিজেরাই বলেছিল এটা 3 বছর লাইসেন্সের মেয়াদ থাকবে, অথচ সেই লাইসেন্সটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। আবার বলা হচ্ছে নতুন করে সেই লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সের নাম করে জুলুমবাজি করা হচ্ছে, অর্থাৎ এক কথায় পেছন হাত দিয়ে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। ঘুষ এটা বরদাস্ত করা যাবে না। আমরা প্রথমে এটা আন্দোলনে নেমেছি, সিএমও সাহেবকে জানাচ্ছি, আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে জানাচ্ছি, যদি এটা বন্ধ না হয় আগামী দিনে আমরা সমস্ত ল্যাব আমরা নিজেরাই বন্ধ করে দেব। পথ দুর্ঘটনা রুখতে বুধবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর এলাকায়। এই উপলক্ষে হরিশ্চন্দ্রপুর থানা ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যৌথভাবে এক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলায় ভবানীপুর কেবি কেয়ার হাই মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ, ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তারা সকলে মিলে র্যালি করে সাধারণ পথচারী সহ বিভিন্ন যানবাহন চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে সচেতন করেন। তাদের সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ব্যাপারে সচেতন করেন। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, চাঁচল মহকুমার ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী সহ অন্যান্যরা। সেফ ড্রাইভের একটা প্রোগ্রাম করা হলো, সচেতন মানুষকে সচেতন করার জন্য। স্টুডেন্ট যারা আছে, ছেলে মেয়েরা যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা ইনডোর একটা প্রোগ্রাম করা হলো। আইসি সাহেব ছিলেন, হরিশ্চন্দ্রপুর আইসি সাহেব ছিলেন, আমি ট্রাফিক থেকে আমি এসেছিলাম।
তার মধ্যে এই যে স্টুডেন্টগুলোকে নিয়ে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে সেগুলোকে নিয়ে আমরা গেলাম র্যালি করলাম। সেই র্যালি করার জন্য মানুষকে সচেতন করলাম।